তোমাকে বলেছি না কবিতা বেলা ঠিক মতো করবে। হাড়ি ফাঁকি বাজি তাই হুজুরে বাঙালির প্রজেক্ট বেলা করেছ, ওদের পেজের কাজগুলা আমাকে পাঠান দিবে কিন্তু। দিদি ভাই আমি পারছি না, বারবার বললেও যেন গলা ঠিক মতো উঠছে না। তুমি যেমন বলো তেমন হচ্ছে না দিদি ভাই। তুমি তো বলেছিলে মনের কথা বলার মতো করে বলতে হয় কবিতা। কবিতা তো সেটাই যেটা মনের কথা বলার মতো করে বলতে হয়। তাহলে আমি কেন মন থেকে বলতে পারছি না দিদি ভাই? কি গো স্নেহা, আমার মেয়েটার জন্য একটু পায়েস করছিলাম, দেখো না চিনিটা পুড়িয়ে গেছে। একটু ও মা এসে আমি আবৃত্তি শিখাই কাকিমা। ঠিক বুঝলুম নাই তো ভাষার সঙ্গে শিখানোর কি সম্পর্ক আছে? হ্যাঁ ওই আর কি। তুমি পড়াও লেখিকা, আমি ওর সাথে কথা বলছি। তুমি একজন আবৃত্তি শিল্পী, এই সময়ে দাঁড়িয়েও যে মেয়েরা ভাষা নিয়ে লড়ে যেতে পারে উনি তাদেরই একজন। আর জানো আমি গর্বিত, কারণ উনি আমার মেয়েকে শেখাননি, আমাকেও শিখিয়েছেন ভাষার মানে, নিজের শিকড়ের মানে। তোমরা হয়তো জানো না, একসময় আমি নিজেও বাঁকুড়ার ভাষা নিয়ে লজ্জা পেতাম। ভাবতাম চাকরির ইন্টারভিউতে কিংবা শহরের লোকের সামনে এই টানটা যেন অশিক্ষা ছাপ দিয়ে দেয়। তখন বুঝিনি এই ভাষাই আমার পরিচয়। আর যখন আমার মেয়ে আত্মবিশ্বাসের সাথে বাঁকড়ি বলে, আমি যেন নিজের ফেলে আসা জীবনের ভুলগুলোকে পুষিয়ে নিচ্ছি। আমার মেয়ে এখন এই বয়সে কণ্ঠ অভিনয় করে গো, শুধু ওর জন্যই সম্ভব হয়েছে। এই তো আগামী মাসে ওর রেডিওতে অডিশন। আরে লতিকা, তোমার রেডিওর কাজ কেমন চলছে? আপনি কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। আসলে ভাষাটা শুনি কেমন একটা লাগলো। যাই বলো বাবা, এই ভাষাগুলো শুনে না ভীষণ হাসি পায়। সত্যি এই মেয়ে তাও আবার এত শিক্ষিত, ভাবা যায়? ভাইবা তো যাইতাছে না, বন্ধ ভাইবা তো লাগবে কমা। আমাকে এই পূর্ব বাংলা থেকে যখন আইসি বয়স কত হইল 10, আজকাল চেষ্টা করি নিজের ভাষায় কথা বলে, নিজের ভাষাটারে বাঁচায় রাখা। ওই এককাল জিনিসই তো আছে গো মা, যার পোলা মাইসের কণ্ঠ লুকায় আছে আমার। ভোলা বড় কঠিন গোমা, গর্ব কঠিন। তবে কারো কারো জন্য আমার সমের এই ধর তুমি। জানো আমরা আমাদের ভাষাকে নিজেরাই সম্মান করি না, কিন্তু এই মেয়েটা করে, এই মেয়েটা জানে কিভাবে নিজের ভাষাকে যথাযোগ্য মর্যাদা দিয়েও অন্য ভাষায় দক্ষ হওয়া যায়। তুমি চলিত ভাষাতেও কথা বলতে পারো? আমিও বাঁকুড়া, কিন্তু এসব বললাম চললাম এসব বলতে বড্ড লজ্জা হয়, একদম এসব কথা বলতে পারি না। আসলে কি জানেন, আমি না আমার মায়ের ভাষাকে বড্ড শ্রদ্ধা করি। আর তাই 3খানা রেডিও স্টেশনে এতগুলো স্লটে চলিত ভাষায় পরপর কাজগুলো করার পরেও যেটুকু সময় পাই নিজের মতো করে নিজের জন্য চেষ্টা করি নিজের ভাষায় কথা বলার। আর তিন্নিকে এখন বাঁকুড়ার ভাষায় আমি প্রশিক্ষণও দিচ্ছি, তাই ওর সঙ্গে এই ভাষাতেই আমি কথা বলি। নমস্কার, আমি আরজি কথা। জানেন তো, টাকার জন্য মানুষকে ছোট হতে হয় জানতাম, তবে কেবল ভাষার জন্য যে এত রকম ভাবে বাসে ট্রেনে রাস্তায় এত মানুষকে ব্যঙ্গ শুনতে হয় এটা জানতাম। আর আজকের এই ঘটনাটা, এটা তো জাস্ট একটা উদাহরণ মাত্র, কিন্তু প্রতিদিন আমি আমার ভাষার জন্য এই অসম্মানগুলোকে ফেস করি। যাই হোক, আপনার বাড়ি তো বাঁকুড়ায় বলে,
বাকরি ভাষায় কথা বলতে এত লজ্জা পান? পারলে বলুন, আপনার মায়ের ভাষাকে বাঁচিয়ে রাখুন, নিজের ভাষাকে সম্মান করুন। আমি বাকরি জানি, বলবো দিদিভাই। মা, তুমিও বাকরি জানো? হ্যাঁ দিদি, উনি বাঁকুড়ার হয়েও বাকরি বলতে লজ্জা পান। আর তুমি সদ্য জন্মে বাঁকুড়ার ভাষায় কথা বলতে ভালোবাসো। পার্থক্যটা এখানে। তুমি ঠিকই বলেছ লতিকা। আজ আমি বুঝলাম আমার মা যেভাবে গল্প বলতেন, আমাকে যেভাবে শাসন করতেন, সেই ভাষাটাই তো আমার হৃদয়ে ছিল। আমি কি করে ভুলে গেলাম, কি করে ভুলে গেলাম আমি? ভাষাই তো গাছের শিকড় গো মা, যদি শিকড় শুকায় ফুল আর ফুটবে কই? আমরাই আর যদি নিজেদের ভাষাকে ছোট করি, তাহলে পরের প্রজন্ম কি শিখবে মিসেস সেন? তিন্নির মতো খুদের মেয়েটা যদি আজ থেকেই শুনতে পায় যে এই ভাষা গিয়েও এই ভাষা লজ্জা, তাহলে সে নিজের পরিচয় থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে না। ভাষা নিয়ে কেউ যখন হাসে, আমি তখন চুপ থাকি না, কারণ আমি জানি ভাষা হারালে শুধু তো শব্দ হারায় না, হারিয়ে যায় আমাদের চিন্তা, আমাদের ইতিহাস, আমাদের ভালোবাসা। যাক, অন্তত তিন্নির মতো খুদের হাতগুলো ধরেই বেঁচে থাকুক আমাদের মাতৃভাষা, আমাদের আঞ্চলিক ভাষা। ভাষা কি আর শেখা যায় লেখাপড়া করে? দুটো বাতের জোবান, যার মনে যেমন সরে।